প্রচণ্ড গরমে বা সারাদিন রোজা রাখার পর ইফতারে এইরকম এক গ্লাস চিয়া সিডের শরবত খেলে আপনার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এই চিয়া সিড আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন এই শরবতটা বানানোর জন্য প্রথমেই চিয়া সিডটা ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আবার আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। আমি একটা গ্লাসে ছোট চামচের 2 চামচ চিয়া সিড দিয়ে দিয়েছি। এরপর চিয়া সিডটা ভেজানোর জন্য রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করলাম। আমি এখানে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখলাম। আপনারা চাইলে প্রথমে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। চিয়া সিডগুলো জলের উপর ভেসে উঠেছে, তাই একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আজ আমি যেহেতু চিয়া সিড দিয়ে 2 রকম হেলদি শরবত বানাচ্ছি, তাই একইভাবে আরও একটা গ্লাস রেডি করে নিয়েছি। শরবতটা টেস্টি করার জন্য অল্প অল্প করে বিট লবণ দিয়ে দিচ্ছি। 2 রকম শরবতের সাথেই বিট লবণটা দিয়ে দিয়েছি। এরপর লেবুর রস দিয়ে দিতে হবে। তার জন্য একটা লেবুর রস বার করে নিয়েছি। এখন 2টো গ্লাসেই লেবুর রসটা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। এখন লেবুর রস আর বিট লবণটা চিয়া সিডের সাথে মিশিয়ে পান করতে পারেন। তবে আজ আমি একটু টেস্টি করে শরবত বানিয়ে দেখাচ্ছি। তার জন্য এখানে 1 টেবিল চামচ খাঁটি মধু নিয়েছি। মধুটা একটা গ্লাসে দিয়ে দিলাম। এরপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই একটা শরবত রেডি হয়ে গেল। এটা খুবই হেলদি একটা শরবত। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বা সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এই শরবতটি যদি খান, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। পাশাপাশি মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। এখন দ্বিতীয় শরবতটিতে 1 চামচ আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড় আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর চিয়া সিডের গুণাগুণের কথা তো বলে শেষ করা যাবে না। অতি ক্ষুদ্র এই বীজে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, আয়রন, প্রোটিন, ওমেগা 3। এক কথায় চিয়া সিডকে সুপার ফুড আখ্যা দেওয়া হয়েছে। এরপর শরবতের গ্লাসগুলোকে স্লাইস লেবু আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। এখন পরিবেশনের পালা। যারা ডায়েট করছেন বা ওজন কমাতে চান, খাদ্য তালিকায় এই রকম হেলদি শরবত রেসিপি রাখতেই পারেন। আবার বাচ্চাদেরকেও এই শরবতটা খাওয়াতে পারেন নিশ্চিন্তে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।